তাহাজ্জুদের নামাজ পড়ে সকাল 6টা পর্যন্ত নামাজ পড়ে আমি ফোন দেখি এক খবরে দেখতেছি ডিপজল ভাই পাস করছে। তখন আমি ফুলের মালা নিয়ে আস্তে আস্তে জামালপুর তো আস্তে আস্তে 2টা বাজে গেছে। 2টা বাজার পরে আমি চলে গেছি, যাওয়ার পরে আবার আসছি, তাও দেখা পাইনি। এরপরে আবার আসছি, পরে শুনলাম যে ডিপজল ভাইয়ের শিল্পী সমিতি বিজয় মেলা হবে, উদ্বোধন হবে। তখন আমি আবার আইসা ফুলের মালা নিয়ে ডিপজল ভাইয়ের সাথে দেখা করার লেগে এফডিসির গেলাম। যাওয়া সাংবাদিক ভাইয়ারে বললাম যে ডিপজল ভাইয়ের সাথে আমি দেখা করবো, আপনারা অনুরোধ আপনারা একটু দেখা করেন। তখন ডিপজল ভাইয়ের কাছে আমার সাংবাদিক ভাইরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখা হয়েছে, ডিপজল ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে এই মহিলা আছে না, সাংবাদিক ভাইয়ের কোনো অপরাধ নাই। তখন ওখানে আমি দাঁড়া উপস্থিত। তখন ময়ূরীর মাইয়া বলতেছে সাংবাদিক ভাই, একজন সাংবাদিক ভাই সুন্দর মুন্দর করে খাটো খুটো করে, তোমার আম্মু যে ছবি করতো এখন তো তোমার আম্মু ছবি করে না, কি এখন কি তোমাদের খারাপ লাগে না? এই কথাটা আমার সাংবাদিক ভাই বলছে। বলার পরে ওই ময়ূরীর মাইয়া শিবা সানুরা যায় বলছে যে মামা আমার আম্মুর নামে ওসব বলছে, কিন্তু কথা বলছে ওইভাবে, কথা বলছে অন্যভাবে। তখন বলার পরে শিবা সানু আয়া সাংবাদিকের গালে মারলো। তখন আরেক সাংবাদিক ভাই দেখে লাইছে, দেখার পরে এই সাংবাদিক ভাই যায় প্রতিবাদ করা শুনে এই আলী জান্তার আর লগে জসিম, আলী জান্তার আর জসিম আর লগে জয় চৌধুরী, এই 3 শয়তানাই কইতাছে এই সারা ঘর দল এই ধরার কথা কইছি। আর লাঠি নাই, যা পাইছে তা দিয়ে বাড়ি বুড়ি শুরু করছে। আমি আর আমার ছেলে তখন ওই জায়গায় উপস্থিত। তখন ওই মারামারির পরে ডিপজল ভাই গেল পলাইয়া, আমি ডিপজল ভাইয়ের পাইলাম না, ডিপজল ভাইয়ের সাথে আর সাক্ষাৎ হইল না। আসসালামু আলাইকুম আমার দেশবাসীরা, যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ থাকেন, দোয়া করি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে একটাই অনুরোধ, ডিপজল ভাইয়ের কাছে পৌঁছায় দিবেন আমি ডিপজল ভাইয়ের কি অন্যায় করছি, কি অপরাধটা করছি। আমি তার ভক্ত, 5 বছরের ভক্ত, তারে 5 বছর ধরে আমি খুঁজতেছি। তার গুলশান, বনানী, গাবতলী, প্রেস ক্লাব, এফডিসি সব জায়গায় তার যাওয়া শেষ, কিন্তু তার ডিপজল ভাই আমি দেখা পাইনি। এরপরে যখন নির্বাচন আইলো, নির্বাচনের সময় ডিপজল ভাই পাস করবে, তখন